কল্পনা করুন আপনি মাঝ সমুদ্রে একটি জনমানবহীন পাথুরে দ্বীপে দাঁড়িয়ে আছেন। আপনার চারদিকে শুধু অতলান্তিক মহাসাগরের কালো জল আর কুয়াশার চাদর। আপনার সাথে আছেন আরও দুজন বিশ্বস্ত সঙ্গী। আপনাদের কাজ হলো একটি বাতিঘর বা লাইট হাউস পাহারা দেওয়া, যাতে কোনো জাহাজ পথ না হারায়। হঠাৎ কোনো একদিন আপনারা তিনজনই গায়েব হয়ে গেলেন। কোনো ধস্তাধস্তি নেই, কোনো রক্তের দাগ নেই, এমনকি আপনাদের মৃতদেহটাও কোনোদিন পাওয়া গেল না। কিন্তু ফেলে গেলেন এমন কিছু চিহ্ন যা দেখে মনে হবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা এমন কিছু দেখেছিলেন যা দেখার জন্য কোনো মানুষই প্রস্তুত ছিল না। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ এই গল্পটি কোনো কাল্পনিক হরর মুভি নয়। এটি 1900 সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের ফ্ল্যানেন আইলস বা আইল্যান্ড মোর দ্বীপে ঘটে যাওয়া 100% সত্য এক রহস্য, যে রহস্যের সমাধান আজও কোনো ডিটেকটিভ বা বিজ্ঞানী দিতে পারেননি। আজ রহস্যের খনির এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব সেই সত্য যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। তৈরি তো? ফ্ল্যানেন আইলস স্কটল্যান্ডের উপকূল থেকে দূরে অবস্থিত 7টি ছোট পাথুরে দ্বীপ। এর মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম আইল্যান্ড মোর। জায়গাটা এতটাই নির্জন যে প্রাচীনকাল থেকে নাবিকরা মনে করত এখানে অশরীরী আত্মারা বাস করে। সেখানে কোনো গাছ নেই, শুধু রুক্ষ পাথর আর সমুদ্রের পাখিদের ডাক। 1900 সালের 7ই ডিসেম্বর জেমস ডুকাট, থমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাকআর্থার, এই 3 অভিজ্ঞ লাইট হাউস কিপারকে পাঠানো হলো সেই দ্বীপে। তাদের কাজ ছিল টানা 14 দিন বাতিঘরটি চালিয়ে রাখা। তারা ছিলেন শক্ত সামর্থ্য মানুষ, যারা সমুদ্রের ভয়ঙ্কর ঝড় দেখে অভ্যস্ত। কিন্তু তারা জানতেন না এই দ্বীপটি তাদের শেষ গন্তব্য হতে যাচ্ছে। 15ই ডিসেম্বর প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। আর্চটার নামক একটি জাহাজ ওই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যে বাতিঘরটির আলো জ্বলছে না। ঘোর অন্ধকার, কিন্তু সেই রাতে কোনো রিপোর্ট করা হয়নি। 26শে ডিসেম্বর একটি ত্রাণবাহী জাহাজ হেসপেরাস দ্বীপে পৌঁছায় তাদের খোঁজ নিতে। কিন্তু দ্বীপের তীরে পৌঁছেই হেসপেরাসের ক্যাপ্টেন জেমস হার্ভে এক অদ্ভুত নৈশব্দ অনুভব করলেন। ক্যাপ্টেন হার্ভে জাহাজের হুইসেল বাজালেন, একটি ফ্লেয়ার গান থেকে সিগন্যাল দিলেন। কোনো উত্তর নেই। সাধারণত ত্রাণবাহী জাহাজ দেখলে লাইট হাউস কিপাররা তীরে ছুটে আসেন, কিন্তু সেদিন সেখানে কেউ ছিল না। জোসেফ মুর নামের একজন সহকারীকে দ্বীপে পাঠানো হলো তদন্ত করতে। জোসেফ যখন লাইট হাউসের প্রধান দরজার কাছে পৌঁছালেন, দেখলেন দরজাটি ভেতর থেকে তালাবদ্ধ। তিনি বিকল্প চাবি দিয়ে ভেতরে ঢুকলেন এবং যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। ঘরের ভেতরে সব গোছানো ছিল। চুলার আগুন নিভে গেছে অনেক আগে। রান্নাঘরের টেবিলে সাজানো ছিল খাবার, মাংস আর আলুর তরকারি। মনে হচ্ছিল কেউ খাওয়ার জন্য মাত্র বসেছিল। কিন্তু কিছু একটা দেখে হঠাৎ উঠে চলে গেছে। একটি চেয়ার মেঝের ওপর উল্টে পড়েছিল, কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল অন্য কিছু। ওখানকার 3টি তেলের কোট এর মধ্যে মাত্র একটি হ্যাঙ্গারে ঝোলানো ছিল। এর মানে হলো ডিসেম্বরের সেই হাড় কাঁপানো ঠান্ডায় দুজন মানুষ তাদের সুরক্ষামূলক কোট না পরেই বাইরে বেরিয়ে গিয়েছিলেন। আর তৃতীয়জন, তিনি সম্ভবত এতটাই আতঙ্কে ছিলেন যে তার কোটটি নেওয়ারও সময় পাননি। তদন্তকারীরা যখন লাইট হাউসের লগ বুক বা ডায়েরিটি খুঁজে পেলেন, তখন রহস্যটি আরও ঘনীভূত হল। ডায়েরির শেষ কয়েকদিনের এন্ট্রি ছিল অদ্ভুত। 12ই ডিসেম্বর থমাস মার্শাল লিখেছিলেন, এমন ভয়াবহ ঝড় আমি গত 20 বছরে দেখিনি। তিনি আরও লিখেছিলেন যে জেমস ডুকাট খুব শান্ত ছিলেন, কিন্তু ডোনাল্ড ম্যাকআর্থার, যিনি একজন অভিজ্ঞ নাবিক ছিলেন, তিনি ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে কাঁদছিলেন। কেন একজন শক্তপোক্ত মানুষ সাধারণ ঝড়ে কাঁদবেন? সবচেয়ে বড় চমক ছিল 15ই ডিসেম্বরের এন্ট্রি। সেখানে লেখা ছিল, স্টর্ম এন্ডেড, সি কাম, গড ইজ ওভারঅল। কিন্তু বস, আসল সত্যটা শুনুন।
ওই সময় স্কটল্যান্ডের আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী 15ই ডিসেম্বর ফ্ল্যানন আইলসে কোনো ঝড়ই ছিল না। আবহাওয়া ছিল একদম পরিষ্কার। তাহলে সেই তিনজন মানুষ কোন ঝড়ের ভয়ে কাঁপছিলেন? তারা কি বাস্তব কোনো ঝড় দেখেছিলেন, নাকি তাদের মন কোনো অলৌকিক মায়া বা সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়েছিল? অফিসিয়াল রিপোর্টে বলা হলো একটি বিশাল ঢেউ সম্ভবত তাদের তিনজনকে একসাথে সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনজন অভিজ্ঞ মানুষ কেন একসাথে বিপদের মুখে যাবেন? বাতিঘরের নিয়ম অনুযায়ী সব সময় একজনকে ভেতরে থাকতে হয়। তাহলে কেন তারা নিয়ম ভাঙলেন? আর যদি ঢেউই এসে থাকে, তবে বাতিঘরের ভেতরে সবকিছু অতটা গোছানো ছিল কিভাবে? কোনো কিছু তো ওলটপালট হয়নি। অনেকে বলেন সেখানে কোনো ভিন গ্রহের প্রাণী এসেছিল। কেউ বলেন তারা একে অপরকে খুন করে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। আবার স্থানীয় লোকগাথা বলে দ্বীপের সেই আদিম আত্মারা তাদের নিয়ে গেছে। আজও যখন নাবিকরা আইলিন মোরের পাশ দিয়ে যান, তারা এক অদ্ভুত অস্বস্তি অনুভব করেন। মনে হয় যেন পাহাড়ের চূড়া থেকে কেউ তাদের দেখছে। আপনি হয়তো ভাবছেন, আপনি তো আর কোনো নির্জন দ্বীপে নেই। আপনি আপনার নিরাপদ ঘরে বসে এই ভিডিওটি দেখছেন। কিন্তু ভেবে দেখুন তো, ওই তিনজন মানুষও তো ভেবেছিলেন তারা ওই বিশাল পাথুরে বাতিঘরের ভেতরে নিরাপদ। আপনি কি নিশ্চিত যে আপনার ঘরের দরজার ওপাশে কোনো অদৃশ্য চোখ আপনার ওপর নজর রাখছে না? হতে পারে আপনার জীবনের পরবর্তী লগবুক এন্ট্রিটিই হবে শেষ রহস্য। নিজে নিরাপদ থাকুন আর চারপাশের রহস্যের দিকে নজর রাখুন, কারণ সত্য সবসময় কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আইলিন মোরের এই রহস্য কি আপনার রাতের ঘুম কেড়ে নিল? কমেন্টে জানান আপনার থিওরি। আর যদি এমন আরও গা ছমছমে সত্য ঘটনা জানতে চান, তবে রহস্যের খনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।